আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ, হো মুহাম্মদ, তুমি বলো তো দেখি, তোমারও 950 বছর আগে 7 জন ওলি ছিল, 7 জন মাকবুল বান্দা ছিল যাদেরকে আসহাবে কাহাফ বলে। তুমি কি বলতে পারবে নি তাদের ব্যাপারে? এবার দ্বিতীয় প্রশ্ন করা হলো, ভাতিজা, ও ভাতিজা, তুমি বলো তো দেখি, এমন একজন নবী ছিলেন যেই নবীর হাত থেকে কই মাছ, বাজা মাছ জিন্দা হইয়া নদীর মধ্যে পড়ে গেছে। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করা হলো, ভাতিজা, তুমি কি বলতে পারবে না এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে? এর বাজান দেখেন আমার নবীর পাওয়ার কেমন, আমার নবীর আল্লাহ কত ভালোবাসে, আমার আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে চায়, আদম ও সফিউল্লাহ আল্লাহকে দেখতে চায়, শীষ পয়গম্বর আল্লাহকে দেখতে চায়, ইয়াকুব পয়গম্বর আল্লাহকে দেখতে চায়, ইউসুফ পয়গম্বর আল্লাহকে দেখতে চায়, ঈসা পয়গম্বর আল্লাহকে দেখতে চায়। কোন পয়গম্বর আল্লাহরে দেখতে পারে না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষরে আমি আমার হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে আমি আল্লাহ আমার বন্ধুরে দিদারে দিয়েছি। ওই মায়ার নবীকে প্রশ্ন করেছি, আমার নবী বসে রইলেন। আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার বন্ধুর প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান। আল্লাহ কুরআনুল কারিমে বলেন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, মারহাবা। আল্লাহ সূরা কাহাফের 13 নম্বর আয়াত, মারহাবা কোন সূরা কাহাফের 13 নম্বর আয়াত থেকে বাজান 26 নম্বর আয়াত, আপনি সেখানে পেয়ে যাবেন আউলিয়া কেরামের কথা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বসা। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা, 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 আমি তোমারে 3টা প্রশ্ন করব, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো আমি আবু জাহেল তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আচ্ছা কোন তো বাজান, আবু জাহেল যতই বলবে আমার নবীর কাছে কি ইসলাম গ্রহণ করবে নি? হাত তুলে কোন করবে নি? আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, হো মুহাম্মদ, তুমি বলো তো দেখি, তোমারও 950 বছর আগে 7 জন ওলি ছিল, 7 জন মাকবুল বান্দা ছিল যাদেরকে আসহাবে কাহাফ বলে। তুমি কি বলতে পারবে নি তাদের ব্যাপারে? এবার দ্বিতীয় প্রশ্ন করা হলো, ভাতিজা, ও ভাতিজা, তুমি বলো তো দেখি, এমন একজন নবী ছিলেন যেই নবীর হাত থেকে কই মাছ, বাজা মাছ জিন্দা হইয়া নদীর মধ্যে পড়ে গেছে। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করা হলো, ভাতিজা, তুমি কি বলতে পারবে না এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে? এর বাজান দেখেন আমার নবীর পাওয়ার কেমন, আমার নবীর আল্লাহ কত ভালোবাসে, আমার আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে চায়, আদম ও সফিউল্লাহ আল্লাহকে দেখতে চায়, শীষ পয়গম্বর আল্লাহকে দেখতে চায়, ইয়াকুব পয়গম্বর আল্লাহকে দেখতে চায়, ইউসুফ পয়গম্বর আল্লাহকে দেখতে চায়, ঈসা পয়গম্বর আল্লাহকে দেখতে চায়। কোন পয়গম্বর আল্লাহরে দেখতে পারে না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষরে আমি আমার হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে আমি আল্লাহ আমার বন্ধুরে দিদারে দিয়েছি। ওই মায়ার নবীকে প্রশ্ন করেছি, আমার নবী বসে রইলেন। আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার বন্ধুর প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও। এবার জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসলেন। বাজান কোরআনের আলোচনা খুব মজার আলোচনা, কথা কোন ঠিক কিনা?
কোরআন থেকে তাফসির যদি সুন্দরভাবে করেন বাজান, তাহলে অনেক কিছু জানতে পারবেন। অনেকে বলে লোকলাস জমিনে সুন্নি আলেমরা নাকি ইতিহাস থেকে কথা বলে, লোকলাস জমিনে সুন্নি আলেমরা নাকি মিথ্যা হাদিস বলে। আজকে আমি ইতিহাস থেকে বলবো না, আজকে আমি হাদিস থেকে বলবো না, আজকে স্বয়ং কোরআন থেকে আউলিয়া কেরামের কথা বলবো। এখন আপনারা বলেন, কোনো ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে তার কি ঈমান থাকতে পারেনি? হাত তুলে কোন পারে? এবার দেখেন আমার আল্লাহ কোরআনুল কারিমে কি ঘোষণা করে দেয়। আমার দয়াল নবী মায়ান নবী বসা, জিব্রাইল কয় নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোনো টেনশন নাই, আপনি বলে দেন, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবেন। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, কোনো টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবো। এই কথা বলার পরে আবু জাহেল আশ্চর্য হয়ে গেল। বলো তো দেখি, তুমি প্রথম প্রশ্নের উত্তর দাও, বলো তো দেখি তুমি কি আসহাবে কাহাফ সম্পর্কে বলতে পারবে নি? আমার নবী কয় চাচা যান, আহা ওই চাচা আবু জাহেল আছে না, আবু জাহেল তো আমার নবীরে সবসময় কষ্ট দিত, আমার নবীরে গালি দিত, আমার নবীরে জাদুকর কইতো। তো আমি যখন সাফা মারওয়া সাই করলাম বাজান, তাওয়াফ করছি, মক্কাতুল মুকাররমা তাওয়াফ করে না, তাওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করলাম। যারা হাজী সাহেব আছে তারা জানে, সাই করার পরে হঠাৎ করে দেখি হাজী সাহেবরা দৌড়াইয়া নিচের মধ্যে যায়। আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব, এই যে হাজী সাহেবরা দৌড়াইয়া সাফা মারওয়া সাই কইরাই নিচের দিকে যায়, বুঝলাম না কি লেগে যায়? পায়খানা প্রস্রাব করার জন্য যায়। তো বললাম কোন জায়গার মধ্যে যায়? আবু জাহেলের বাড়ির মধ্যে। বাড়ি কি আবার পায়খানা হইতে পারেনি? হুজুর, আবু জাহেলের বাড়ি ছিল আগে, এখন পায়খানা প্রস্রাবের জায়গা হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম, যারা নবীর দুশ্মনী করবে এদের বাড়ি পায়খানা প্রস্রাবের জায়গা হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেটা? বানিয়ে দিবেন কে? বলেন কে? এবার দেখেন বাজান, আবু জাহেল মনে করেছে আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, চাচা যান, প্রশ্নের উত্তর শোনেন শোনেন। তাফসির রুহুল মাআনি খুলবেন, তাফসিরে কানজুল ঈমান খুলবেন, সেখানে আমি যা বলতেছি তা পেয়ে যাবেন। বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় শোনেন শোনেন, আমারও 950 বছর আগে একজন বাদশা ছিল, যেই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। বলো বাদশা কি নাম? বাদশা যুলকারনাইন ছিল, বাদশা দাকিউনুস ছিল। বাজান রে মনে রাখবেন, দুনিয়ার মধ্যে কয়েকজন বাদশা ছিল, তার মধ্যে বাজান সারা পৃথিবী রাজত্ব করেছে বাদশা যুলকারনাইন, তার মধ্যে পৃথিবী রাজত্ব করেছে হযরত সুলাইমান পয়গম্বর। কথা কয় না বাজান রে? দুইজন ছিল বাজান কাফের, দুইজন ছিল আল্লাহওয়ালা। জোরে কোন মারহাবা। যারা সারা পৃথিবী রাজত্ব করেছে, যাদেরকে বাদশা বলা হয়, এই সূরাতে তাদের কথা আছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় চাচা যান, আপনি যে বলেছেন আসহাবে কাহাফের কথা, আপনি যে বলেছেন শুনে নেন, আমারও 950 বছর আগে যারা কয় এই জমানায় নাকি আল্লাহর বলি নাই, যারা বলে আল্লাহর ওলি বলতে কিছুই নাই, এরকম আমার নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এখন কিসের পিসাব, কিসের মুর্শিদ আমরা বুঝি না, অথচ আমার নবীজিরও 950 বছর আগে 7 জন আল্লাহর ওলি ছিল। জোরে কোন মারহাবা। এবারে দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় দুনিয়ার মানুষ শোনো, ও চাচা জান শোনেন, আমারও 950 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হলো বাদশা দাকিউনুস। যে বাদশা ছিল কাফের, যে বাদশা নাকি নিজেকে নিজে খোদা বলেছে। বাদশা দাকিউনুস রোম সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, তোমরা আমারে খোদা মানো, তোমরা আমারে খোদা মানো, আমাকে খোদা মানলে তোমাদেরকে রিজিক দিব, তোমাদেরকে সম্পদ দিব, তোমাদেরকে চাকরি দিব। এখন যাদের ঈমান দুর্বল, যারা গরিবী হালতে আছে, তারা কয় ঠিক আছে আমরা আপনাকে খোদা মানবো। জোরে কর নাউজুবিল্লাহ। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে।
কথা কয় না, কথা কয় না। টাকার কাছে বাজান খ্রিস্টান হয়ে যায়, টাকার কাছে ইসকন হয়ে যায়, টাকার কাছে হিন্দু হয়ে যায়। বেশি টাকা পেয়ে বাজান আমেরিকা আপনার অস্ট্রেলিয়াতে যাচ্ছে খ্রিস্টান হয়ে। বাজান রে টাকার লোভ করবেন না। এখন আমি লোকরা জমিনের মানুষদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, যদি এখানে কোনো মানুষ BMW গাড়ি নিয়ে আসে বাজান, কোনো ব্যক্তি যদি ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আসে, আর যদি বলে তোমাদেরকে 1000 কোটি টাকা দিব, তোমরা আমারে খোদা মানো, আপনারা বলেন তো দেখি, আপনারা কি তাকে খোদা মানবেননি? হাত তুলে কোন মানবেন? বলেন তো আমাদের খোদাকে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারহাবা কর, মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি খোদা হলাম আমি কারোর সাথে সমকক্ষ রাখি না, আমি কাউরে জন্ম দিই না, কেউ আমার থেকে জন্মগ্রহণ করে না। লা মিসলা লাহু শাই, যার সাথে কোনো মিছিল নাই। লা কামিসলিহি শাই, বাজান যার সাথে কোনো মিছিল নাই, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না, তিনি হলেন আমার খোদা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। এখন বাদশা দাকিয়ানুস কয়, ও রোম সাম্রাজ্যের লোক, তোমরা আমারে খোদা মানবা, না হলে তোমাদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো, তোমাদেরকে আমি আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। দুইটা কথা বলেছি, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো, না হয় তোমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। বাদশা যখন এই কথা বলেছি, তার দরবারে 6 জন মন্ত্রী, আল্লাহু আকবার কর, 6 জন মন্ত্রী, যাদেরকে আল্লাহর ওলি বলা হয় বাজান, 6 জন মন্ত্রী কয়, এই লোকটা কোনো একজন রক্ত মাংসে গড়া মানুষ, এই লোকটা কেমনে খোদা হয়? আমরা তারে খোদা মানতাম না। এখন 6 জন মন্ত্রী কয়, আজকের রাত্রে আমরা বসে বসে পরামর্শ করব কি করা যায়। বাদশা তো কিছুক্ষণ পরে আমাদেরকে বলবে খোদা মানার জন্য। আমরা তো এক আল্লাহরে ভয় করি, যিনি আসমান এবং জমিনের মালিক, তাকে ব্যতীত অন্য কোনো মানুষকে আমরা খোদা বলে ডাক দিব না। এখন 6 জন মন্ত্রী রাতের গভীরে বসে বসে আলাপ করে। কি আলাপ করে জানেননি বাজান? হযরত আমলেখা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, এই যে বাদশা খোদা দাবি করেছে, আমরা তাকে খোদা বলে মানব না। কেন জানুনি? এই বাদশারও তো মালিক আছে, এই আসমান জমিনেরও মালিক আছে। তারা যখন পরামর্শ করে, আমার আল্লাহ কুরআনুল কারীমে বাজান সূরা কাহফের 13 নম্বর আয়াত শেষ হওয়ার পরে 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেন, তারা 6 জন আল্লাহর ওলি বলতেছে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, ফাকালু, তারা বলে, রব্বুনা, আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, লান নাদউ মিন দুনিহি ইলাহা। এই 6 জন কয়, আমরা ওই আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষকে খোদা বলে ডাক দিব না। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি মারহাবা। তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলে, ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কথা কোন ঠিক কি না? ওরে দয়া করো, মায়া করো, সব হাত তুলে ওরে দয়া করো, সবাই বলেন দয়া করো মা, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি তুমি মেহেরবান, অন্ধ গাগে না তব তোমারি গুণগান। কথা কন ঠিক না? অন্ধ গাগে না তব তোমারি গুণগান, বোঝেও বোঝে না তোমার শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কন মারহাবা। বাজানে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলেন তো প্রশ্ন কয়টা? 2টা।
সব এখন দুইটা না, তিনটার পক্ষে কারা একটু হাত তুলেন। ও মা কি তারে, আমরা কি ফানির মধ্যে নিয়ে বাজান? প্রশ্ন করছে তিনটা, কয়টা? একটু মনোযোগ দেন বাজান, সূরা কাহাফ থেকে মারহাবা কোন তিনটা প্রশ্নের উত্তর শুনে যাবেন আপনারা? কারা কারা যাইবেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, কয়েকজন উঠাইছে বাজান। তিনটা প্রশ্ন উত্তর শুনবেন ইনশাআল্লাহ, একটু মনোযোগ নিয়ে বসেন। রোম সাম্রাজ্য, বর্তমান যাকে ইটালি বলা হয়, কি বলা হয়? ইটালি। রোম সাম্রাজ্যের বাদশা কয়, তোমরা আমারে খোদা মানো, আমি তোমাদেরকে রিজিক দিব, সম্পদ দিব, তোমাদেরকে বাড়ি বানায়া দিব, চাকরি দিব। তো কিছু দুর্বল লোক, গরিব লোক কয় টাকা ফামু, খোদা মানি। জোরে কর নাউজুবিল্লাহ। সমস্যা না, খোদা মানলাম। কিন্তু তার দরবারে 6 জন মন্ত্রী, যাদেরকে আল্লাহর বলি বলা হয়েছে, জোরে কর মারহাবা। তারা 6 জন মন্ত্রী কয়, তারা আমরা কেন খোদা মানবো? আমাদের খোদা তো তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না, যার সাথে কোনো মিছিল হয় না। আমরা তাকে খোদা মানবো না, আমরা একমাত্র যিনি আসমান এবং জমিনের মালিক তাকে খোদা মানবো। এখন আমার আল্লাহ তাদের এই পরামর্শ কোরআনে তুলে ধরলেন। আল্লাহ সূরা কাহাফের 14 নম্বর আয়াতে বাজান মাঝখানে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ফাকালু, তারা 6 জন বসে বলে, ফাকালু তারা বলে, রব্বুনা আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, লা নাদউ মিন দুনিহি ইলাহা, তিনি ব্যতীত অন্য কাউকে আমরা ইলাহা বলে ডাক দিব না। এবার 6 জন মন্ত্রী কয়, ও ভাই তোমরা শোনো, আমরা তার চাকরি ছেড়ে দিব, আজকের রাতে আমরা কাপড় চোপড় নিয়ে, খানা পিনা নিয়ে গহীন জঙ্গলে আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে যাব। এবার 6 জন আল্লাহর ওলি বাজানার দেরি করলো না। এই 6 জন আল্লাহর ওলি রাতের গভীরে কাপড় নিয়ে, আসবাবপত্র নিয়ে, খানা পিনা নিয়ে বাজান বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তারা যাইতে 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 রাতে রওনা হয়েছে, যাতে করে বাদশার কোনো সৈন্য না দেখে। সৈন্য দেখলে তো তাদেরকে ধরে ফেলবে, এই জন্য 6 জন মন্ত্রী বাজান রাতের গভীরে বের হয়ে গেছে। যাইতে 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 একটা মরুভূমির প্রান্তরে চলে গেল, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই। আপনারা তো জানেন মরুভূমির প্রান্তরে কোনো গাছ থাকে না, কোনো পানি থাকে না, শুধু বালি আর বালি, বালি আর বালি, বালি আর বালি, আর উত্তপ্ত গরম। 6 জন আল্লাহর ওলি রাতে রওনা দিয়েছি। আর যখন দুপুর বেলা হলো, একজন কয়, হুজুর গো আমার খুব ক্ষুধা লেগেছে, আমরা গতকাল যে খাবার নিয়ে আসছিলাম ওই খাবার তো এখন পুড়িয়ে গেছে, ওই খাবার তো এখন শেষ হয়ে গেছে, হুজুর আমরা কোত্থেকে খাবার আনবো? হায় গায় হযরত আমনে কাবনে কোনো টেনশন করিও না, আমরা যার পথে বের হয়েছি ওই আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এবার 6 জন মন্ত্রী কয়, 6 জন আল্লাহর ওলি কয়, কোনো টেনশন করবা না বাগান, আপনি যতই বিপদে থাকবেন কোনো টেনশন করার দরকার নাই, যতই দুঃখে থাকবেন, কষ্ট থাকবেন, কোনো টেনশন করার দরকার নাই। মনে রাখবেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো টেনশন করার দরকার নাই, আমাদের সাথে বাজান আল্লাহ আছেন এবং তার রাসূল আছেন। এবার 6 জন আল্লাহর ওলি একটা মরুভূমির প্রান্তরে চলে গেল। তাদের পানি পুড়িয়ে গেছে, পানি নাই, খানাও নাই, এখন তাদের ক্ষুধা লেগে গেছে। মরুভূমির প্রান্তরে দুধ বালি ছাড়া কিছুই দেখা যায় না। হঠাৎ করে একটু সামনে যেতে লাগলেন, যেতে লাগলেন, যেতে লাগলেন, দেখতেছে দূরের মধ্যে একজন রাখাল ভাই দুম্বা চড়ায়। মারহাবা করেন। একজন রাখাল ভাই দুম্বা চড়ায়। হুজুর দেখেন আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেছে। মারহাবা করেন। কি ব্যবস্থা করেছে? দেখেন না, ওই যে রাখাল ভাই বসে বসে দুম্বা চড়াচ্ছি, তার আশেপাশে দুম্বা দেখা যাচ্ছে। চলেন হুজুর আমরা সেখানে গিয়ে তার থেকে টাকা দিয়ে দুধ দোহন করে আমরা আমাদের পানির তৃষ্ণা মিটাই। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করতেছে বাজান, তারা যখন রাখাল ভাইয়ের কাছে গেল,
ডাক দিয়া কয় রাখাল ভাই, ও রাখাল ভাই শুনেন, আপনি বলেন আপনি আমাদের কাছে কি চান, যা চাইবেন আমরা তাই দিব, তবে একটা শর্ত, আপনি আপনার দুম্বা থেকে একটু দুধ দহন করে আমাদেরকে খাওয়াবেন। আমরা খুব ক্ষুধার্ত, আমরা খুব তৃষ্ণার্ত, আমরা মুসাফির, আপনি কষ্ট করে একটু দুধ দহন করে খাওয়ান। রাখাল ভাই কয় হুজুর গো, ও হুজুর আপনি কি বললেন, আপনি কি বলতেছেন, আমি আপনাদেরকে পরে দুধ দিব, আমি আপনাদের পরিচয় দেন। হায় হায়, 6 জন আল্লাহর ওলি কয় রাখাল ভাই কেন তুমি পরিচয় চাচ্ছ? লোকনার জমিনের কোন মানুষ যদি বাজারে যায়, বাজারে যাওয়ার পরে বলবে ও ভাই তুমি আমারে তরকারি দাও, মাছ দাও, এখন তরকারিওয়ালা কি পরিচয় চাইবে না টাকা চাইবে? টাকা টাকা। আপনি কি কুমিল্লার মানুষটা ঢাকার মানুষটা দেখতো না? কথা কয় না। হবিগঞ্জে ফল দোনে গেছেন, বাজান 1 কেজি আপেল দেন, 1 কেজি কমলা দেন, 1 কেজি আপনি দেন, আনার ফল দেন, দেওয়ার পরে কত টাকা হয়েছে? 500। কি পরিচয় চাইছি? বাজান রে আমার, এবার রাখাল ভাই কয় হুজুর আগে পরিচয় দেন, তারপর আমি দুধ দিব। এবার হযরত আমলিকা ডাক দিয়া কয় রাখাল ভাই, ও রাখাল ভাই কেন তুমি পরিচয় চাচ্ছ? আমি তোমাকে টাকা দিব, তুমি দুধ দিবা, কেন তুমি পরিচয় চাচ্ছ? খোদা কি কসম বাজান, তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি নোট করে, উনি বলতেছে রাখাল ভাইয়ের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। রাখাল ভাই কয় হুজুর গো, আপনারা যখন আসতেছেন মরুভূমির প্রান্তর দিয়ে, আমি দূর থেকে একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনাদের চেহারার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনাদের চেহারার দিকে তাকাই। হুজুর গো, আমি দেখলাম আপনাদের চেহারার আলোর কাছে সূর্যের আলো হার মানবে। যেরকম মারহাবা, এমন চেহারা থেকে নূর বের হয়েছে, আমি দেখলাম সূর্যের আলো আপনাদের চেহারার আলোর কাছে হার মানবে। হুজুর আপনারা কারা একটু বলেন না, আমি তো আপনাদেরকে চিনি না, আপনারা একটু বলেন না। হযরত আমলিকা কয় ভাইরি শোনো, আমরা রোম সাম্রাজ্যের 6 জন মন্ত্রী, আমাদের রোম সাম্রাজ্যের বাদশা নিজেকে নিজে খোদা বলেছি, আমরা তাকে খোদা মানি না, এই জন্য আমরা গহীন জঙ্গলে বের হয়ে গেছি সফরের জন্য। রাখাল ভাই একটু দুধ দহন করে আমাদের খাওয়াও। এবার রাখাল ভাই দুধ দহন করে তাদেরকে বাজান দুধ দহন করে খাওয়াইলো। খাওয়ানোর পর এবার জিজ্ঞেস করে রাখাল ভাই তোমার কি লাগবে? রাখাল ভাই ডাক দেয়া কয় হুজুর, হুজুর গো আমি একটা জিনিস চাই, আপনারা যে পথে বের হয়েছেন আমাকেও আপনাদের সফর সঙ্গী হিসাবে গ্রহণ করেন। আপনারা যেই পথে যাচ্ছেন আমাকে সেই পথে নিয়ে যান। কখন জানি ওই বাদশা আমারে বলবে তুমি আমারে খোদা মানো, আমিও তাকে খোদা মানি না। আপনারা যার খোদা বিশ্বাসী, যেই খোদা বিশ্বাসী আমি সেই খোদা বিশ্বাসী, হুজুর আমাকে একটু নিয়ে যান। এখন কয় ঠিক আছে যাও, তুমিও আমাদের সাথে যাইবা। কয়জন হইল? যখন কয়জন? 7 জন আল্লাহর ওলি হয়ে গেছে। যাইতে 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 মাগরিবের টাইম হয়ে গেল। তখন তো বাজান এরকম লাইট ছিল না, এরকম আলো ছিল না। তখন বাজান মশাল জ্বালিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, মানুষ পাথরে পাথরে গসা দিয়ে বাজান আগুন ধরাইতো। আল্লাহর ওলিরা কয় বুজুর্গ, ও বুজুর বুজুর্গ, আমরা মনে হয় আজকের রাত্রি আর সামনের দিকে আগাতে পারবো না। কয় ঠিক আছে, আজকের রাতটা আমরা এই কাহাফ নামক গুহার মধ্যে কাটায়া দিব।
যেই গুহার নামে এই সূরাটা বাজান নাজিল হয়েছে, সূরাতুল কাহাফ। ওই কাহাফ নামক গুহার মধ্যে আমরা আজকের রাতটা থাকবো। এবার সাতজন আল্লাহর নিকট, ঠিক আছে হুজুর, এই সিদ্ধান্ত আমরা উপনীত হলাম। এবার আরেকজনকে, হুজুর গো, ও হুজুর একটু পিছনের দিকে তাকান, মনে হয় বাদশার সৈন্যরা আসতেছে। দেখতেছে বাজান হঠাৎ করে একটা কুকুর তাদের পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছে। হযরতে আমলে খাঁ উনি একটা ঢিলা নিক্ষেপ করলেন কুকুরের গায়ে। কুকুর কয়, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার বন্ধুরা তো আমার চিনছে না, আমি কেন আসছি? আল্লাহ কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুর ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর আপনারা কোনো ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আমি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আসি নাই। হুজুর জানেন না আমি কেন আসছি? আপনারা তো আল্লাহর ওলি, আপনাদের খেদমত করার জন্য আসি। জোরে কইতে না মারহাবা। কুকুর কই, হুজুর, ও হুজুর আমি আপনাদের খেদমত করার জন্য আসছি। ঠিক আছে। ওই কুকুরটা বাজান দুই পাও বিছিয়ে কুকুরটা তাদের গুহার মধ্যে বসে গেল। আল্লাহ কুকুরের কথাও কোরআনুল কারিমে বলে। আল্লাহ বলতেছেন, ওয়াকালবুহু বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। জোরকন মারহাবা। আল্লাহ কোরআনুল কারিমের সূরা কাহাফের বাজান 18 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেন, ওয়াকালবুহুম বাসিতুন। কালব মানে হলো কুত্তা, বলেন কি? কালব মানে হলো কুকুর, এক কলবত্র অন্তর। আর যদি কাফ দেওয়া হয় তাহলে অর্থ হবে কুকুর। ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। কুকুর দেখেন আল্লাহর ওলির দরবারে কেমন আদব দেখাচ্ছে। কুকুর দেখেন দুই পা প্রশস্ত করে আল্লাহর ওলিদের গুহাটা পাহারা দিচ্ছে। তাফসীরের মধ্যে আসছে বাজান, হাসরের ময়দানে একটা কুকুর জান্নাতি হবে। মারহাবা কোন? এই কুকুরের নাম হলো কিতমির। এই কুকুর আল্লাহর ওলির খেদমত করে বাজান জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। কুকুর হইয়া যদি আল্লাহর ওলির খেদমত কইরা যদি জান্নাতি হতে পারে, আমরা মানুষ হইয়া আল্লাহর ওলির শাহজালাল শাহপরানিয়া মুনির মাজারে যায় জিয়ারত করলে আমরা কি জান্নাতের আশা রাখতে পারে কি পারি না? হাত তুলে কোন পারে কি পারি না? দুঃখ লাগে, কষ্ট লাগে, আজ আমাদের সেই মাজারগুলো ভেঙে দিচ্ছে। কথা কয় না বাজান, আমি গালি দিই না বাজান, মহব্বতে কই। আপনি যে মাজার ভাঙছেন, ওই মাজার ওয়ালা তো আপনার কোনো দোষ করে নাই, আপনার সাথে কোনো শত্রুতা পোষণ নাই, আপনার কোনো বাড়ি গাড়ি নিয়ে কোনো ঝগড়া হয় নাই, তাহলে আপনি কেন মাজার ভাঙছেন? দেখেন, তারা আমাদেরকে মাজার পূজারি বলতো, আজ তারা নিজেরাই মাজার পূজারি হয়ে গেছে। কি আমার কথা? এই যে কিছুদিন আগেও তারা মন্দির পাহারা দিয়েছে, কথা কম ঠিক কিনা? মন্দির পাহারা দিচ্ছেন, আর আপনারা আমাদেরকে আমরা মাজার জিয়ারত করি, সেজদা করি না। বলেন তো সেজদার মালিক কে? বলে সেজদার মালিক কে? আমরা মাজার জিয়ারত করব, সেজদা নয়। কথা কোন ঠিক কিনা? যারা মাজারের মধ্যে ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করবেন, কিন্তু আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে না। কারণ হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, আমার নবী বলেন, আল্লাহ বলছে যে এই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহ কয় আমি যুদ্ধের ঘোষণা করলাম, অচিরেই তারা লানত প্রাপ্ত হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরে কোন মারহাবা। প্রশ্ন কয়টা? আরো জোরে কোন। তাহলে একটা নাতে রাসূল হয়ে যাক। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। হ্যাঁ বললেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সব হাত তুলে, ওরে যাব মোরা সোনার মদিনা। বলে রে যাব মোরা,
বলেন না না যাব। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার না। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবী নামে এত জাদু, ডাকিলে মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। কুকুর তারা 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে ঢুকে গেছে, যেরকম মারহাবা। এই গুহার মধ্যে ঢুকার পরে কুকুর 2 পা প্রশস্ত করে বসে গেছে। আল্লাহ কুকুরের কথা বলতেছে, ওয়া কালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিদ। কুকুর 2 পা প্রশস্ত করে আল্লাহর বলির খেদমতে বসে গেছে, যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, কুকুর বসে যাওয়ার পরে তারা তো ঘুমাইতেছে ঘুমাইতেছে, খবর নাই কয় বছর পার হয়ে যায়। দুনিয়ার মানুষেরই ও দুনিয়ার মানুষ, দেখো আল্লাহর ওলি কয় বছর সেখানে ঘুমাইতেছে ঘুমাইতেছে। আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে। হায় হায় নাসিরউদ্দিন সিফাসানা রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি বাজান। ওনাকে বাজান যেইভাবে শোয়াইছে সেইভাবে থাকে নাই, এখন পূর্ব পশ্চিমে ওনার মাজার হয়ে গেছে। কথা কন কথা কন কথা কন বাজান রে, কত বড় পাওয়ারফুল লোক দেখেন। 7 জন আল্লাহর ওলি বাজান গুহার মধ্যে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর এবার যখন সূর্য উদিত হলো, আল্লাহ তার বন্ধুদেরকে কত পছন্দ করে বাজান। লাউত তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তারা যখন ঘুমাইতেছে আল্লাহ তাআলা তাদেরকে ডান করট করে দেন, আবার তাদেরকে বাম করট করে দেন। দেখবেন আপনি যখন ঘুমাইবেন কিছুক্ষণ আপনি ডান কাত হয়ে ঘুমান, আবার কিছুক্ষণ পরে আপনি বাম কাত হয়ে ঘুমান। আল্লাহ কয় তারা যখন ঘুমাইছে আমি আল্লাহ তাদেরকে কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কিছু বছর পরে আমি তাদেরকে ডান করট করে দিয়েছি, এবং কিছুদিন পরে আমি তাদেরকে বাম করট করে দিয়েছি। শুধু তাই নয়, যখন সূর্য উদিত হয়েছে, সূর্য যেই গতিপথে যায় যাতে করে সূর্যের আলো যাতে আল্লাহর ওলিদের গায়ে না পড়ে, আমি সূর্যের গতিরোধকে, সূর্যের যে গতিপথ আছে আমি আরেক জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাম। এবার দেখেন আল্লাহর ওলিরা 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর পার হয়ে গেছে, এখনো ঘুমাইতেছেন বাজান। 150 বছর পার হয়ে গেছে, 200 বছর পার হয়ে গেছে, 250 বছর পার হয়ে গেছে, 300 বছর পার হয়ে গেছে। মারহাবা কোন 300 বছর ঘুমাইছে, এখনো খবর নাই। আল্লাহু আকবার কোন 300 বছর ঘুমাইছি, এখনো বাজান কোনো খবর নাই। হায় হায় 309 বছর পরে তাদের ঘুম ভাঙলো, এখন তাদের চুলগুলো সাদা হয়ে গেছে, তাদের বাজান হাতের নখগুলো বড় হয়ে গেছে। এখন তারা ঘুম থেকে ওইটা কয়, মনে হয় আমরা একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, কলু তারা বলে লাবিসনা মানে আমরা ঘুমাইছি, আমরা এখানে ছিলাম, ইয়াউমান আও বাদ ইয়াউমিন একদিন অথবা তার চেয়েও কম। মারহাবা কোন অথচ কয়দিন ঘুমাইছি? 300 বছর। মারহাবা কোন তারা একজন আরেকজনকে কয় ইয়াউমান আও বাদ ইয়াউমিন, আমরা মনে হয় একদিন অথবা
তার চেয়েও কম দিন ঘুমাইছি। এবার তারা কয় রব্বুকুম আলামু বিমা লাবিসতুম, জোরে কোন মারহাবা। তারা কয় আমরা জানি না, আল্লাহ ভালো জানে। মারহাবা কোন। আমরা জানি না, আল্লাহই ভালো জানে। তারা এইভাবে একজন আরেকজনকে বলতেছি, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষে শোনো শোনো। এবার দেখেন আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বন্ধুরা, তোমরা একজন আরেকজনরে বলো তোমরা একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছো। আরেকজন কয় না আমরা অনেক দিন ঘুমাইছি। তোমরা আরেকজন বলো আমি আল্লাহ ভালো জানি। দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, জানি তোমরা কয়দিন ঘুমাইছো? আল্লাহ কুরআনুল কারীমের সূরা কাহাফের 25 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেন। বাজান আপনি দেখেন আল্লাহ বলতেছে ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ বলতেছে ওয়ালা বিসু, আয় নামু, তারা ঘুমিয়েছিল। মারহাবা কোন। আয় নামু, নাম মানে মানে ঘুমানো। মারহাবা কোন। নাম মানে বাজান ঘুমানো, নাও মানে ঘুমানো। ওয়ালা বিসু, আয় নামু, তারা ঘুমিয়েছিল। ফি কাহাফিহিম, কাহাফ নামক গুহার মধ্যে। সালাসা মিআতিন, সালাসা মানে হলো 3, মিআ মানে 100, সালাসা মিআতিন মানে 300, সিনিনা মানে বছর, 300 বছর, ওয়াজদাদু তিসআ, আরো 9 বছর। জোরে কইতে না মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, জানি তারা কয় বছর ঘুমাইছে? তারা ঘুমাইছে 309 বছর। তারা এমন ভাবে ঘুমাইছে তাদের কোনো খবর হয় নাই। ইরে বাজান রে, জান্নাতি যখন আপনি জান্নাতে যাবেন, আপনি যখন জান্নাতি হইয়া কবরে যাবেন, আপনি যে কিয়ামত পর্যন্ত ঘুমাইবেন আপনারও সেই রকম খবর থাকবে না। জোরে কইতে না মারহাবা। আপনি যে ঘুমাইবেন কবরে আপনারা সেই রকম বছর পার হইয়া যাইব, 1000 বছর পার হইয়া যাইব। আপনি যে ঘুমাইবেন কবরের মধ্যে আপনার কোনো খবর থাকবো না। এগুলো সব হলো আল্লাহর লীলা খেলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য কয় কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। কথা কয় না, কথা কয় না। কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। ওরে জায়গা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে। জোরে কইতে না মারহাবা বাজান। সকলে একসাথে হাত তুলে কোন তুই বড় দয়াবান মাওলা রে। ও মাওলা কি যে চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে। জোরে কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, হায় হায়, 7 জন অলির তো চুলগুলো সাদা হইয়া গেছে, নখগুলো বড় হইয়া গেছে, 309 বছর পার হইয়া গেছে। তারা হুজুর ক্ষুধা লাগছে, একটু দোকানে যান। জোরে কইতে না মারহাবা। 7 জন আল্লাহর ওলি একজন আর একজন রে কয় তুমি যাও। হযরত আমলেকা বলে ঠিক আছে আমি যাব। উনি টাকা নিয়ে বাজারের মধ্যে গেলেন, রোম সাম্রাজ্যের বাজারে গেলেন। দোকানদারের কয় দোকানদার ভাই কিছু খাবার দাও। দোকানদার ভাই তাকে কিছু খাবার দিলেন। খাবার দেওয়ার পরে হায় হায় এবার কয় টাকা দেন। এবার আল্লাহর ওলি যখন টাকা দিলেন, দোকানদার কয় হুজুর আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমার বাপ দাদাও দেখছে না। জোরে কইতে না মারহাবা। 309 বছর আগের টাকা কেমন চলবো? আল্লাহর তো জানে না 309 বছর পার হয়ে গেছে। জোরে কোন মারহাবা। কোরআন না জানে, আমার নবী না জানে, কথা কোন ঠিক কিনা? পরে জানবে, একটু পরে জানবো। ও কি কও তুমি আমার লগে ঠাট্টা মস্কারি করো? ঠাট্টা মস্কারি না হুজুর,
আমরা যে টাকা দিয়েছেন এই টাকা আমি গত 100 বছরও দেখছি না। যেরকম মারহাবা, তুমি আমার লগে মস্কারি করো, তুমি আমার লগে ঠাট্টা করো। হুজুর ঠাট্টাও করি না, মস্কারি করি না। যদি আমার কোনো ভুল হয় তাহলে চলেন বাদশার দরবারে বিচার হবে। হায় গায়ে দরবেশ কই ঠিক আছে, তুমি আমার চিনো না আমি কি? হযরত আমনে খবরে ঠিক আছে চলো বাদশার দরবারে তুমি চলো। এদিক দিয়ে তার অন্তরে এখন ভয় লাগছে, বাদশা যদি ডাকি ইউনুস তাকে তো ধরে ফেলবে। উনি মনে মনে ভাবছে হায় আমি কি বলে ফেললাম। এবার দোকানদার ভাই আল্লাহ বলে মিলে বাদশার দরবারে গেল। বাদশার দরবারে যখন গেল বাজানডি দেখতেছে বাদশার ডাকি ইউনুস নাই। এখন এমন একজন বাদশা আছে যিনি আমার আল্লাহরে মানে। জোর কইতে না মারহাবা। দরবেশ আশ্চর্য হয়ে গেছে, মনে মনে কয় বাদশা মারা গেছে। যেরকম মারহাবা, মনে মনে কয় বাদশা মনে চইলা গেছে, বাদশা মনে হয় শাস্তি পাইয়া গেছে। এবার নতুন বাদশা কয় দোকানদার কি হয়েছে? ও বাদশা গো এই লোকটা কয় দেখেন এই টাকাগুলো নাকি আমাদের দেশের মধ্যে চলে। এবার বাদশা যখন টাকা হাতে নিল কি কোন হুজুর আপনি কোত্থেকে আসছেন? আপনার তো চিনা যায় না, আমি তো আপনাকে রোম সাম্রাজ্যের মধ্যে আর জীবনে দেখছি না। কি বলেন? আমি বললাম রোম সাম্রাজ্যের সন্তান, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, মস্কারি করছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো আপনার রাজ্যের পিছনে। চলেন যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আমি আপনাকে কতল করব। ঠিক আছে আমাকে কতল করবেন। এবার দরবেশ বাদশা সহ দোকানদার সহ বাজান যাইতে 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 হযরত আমনেখার বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ বলির বাড়ির মধ্যে চলে গেলেন। জীর্ণ শীর্ণ বাড়ি। হায় হায় বাদশা দরজার মধ্যে করাঘাত করলেন। হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আসলো, ডাক দিয়া কয় বাদশা রে, ও বাদশা আপনি কেন আমাকে অসময়ে ডাক দিলেন? দেখেন তো এই লোকটারে চিনিনি। দাড়ি দেখা যায়, চুলো বড় সাদা, চিনি না। মারহাবা কইতেন না? তোমার তো আমি চিনি না, তুমি আমার ঘরের মধ্যে কি করো? মারহাবা করো। বাদশা কয় বাটপারি করার জায়গা পাও না? উনি তো আগে থেকেই ঘরে ছিল, তুমি তো ছিলে না, তাহলে তোমার ঘর কেমনে হয়? আল্লাহর ওলি আর দেরি করলো না, আল্লাহর ওলি এর বাজান উনি সাথে সাথে সেজদায় পড়ে গেল। ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমার মান সম্মানকে রক্ষা করো। আল্লাহ আমি বুঝি না কেন জানি কিরকম হয়ে গেছে। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যা, আমি তো আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কি কো জানেন? আলা হুশিয়ার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। যখন মারহাবা মারহাবা, নিশ্চয়ই আল্লাহর ওলিদের, এটা এক বছর নয় বহু বছর। মারহাবা কোন আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের লা খাউফুন, কোনো ভয় নাই। মারহাবা কোন জোরে কইতেন না? মারহাবা। লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের হাসর ময়দানেও কোনো চিন্তা নাই। জোরে কইতেন না? মারহাবা। এখন আল্লাহর ওলি সেজদায় পড়ে গেছে। আল্লাহ কয় জিব্রাইল রে, যাও যাও আমার বন্ধুরে বলো কোনো টেনশন না করার জন্য। জিব্রাইল কয় ও হুজুর টেনশন করার দরকার নাই, আপনি বলে দেন বাদশারে আপনার ঘরের মধ্যে আপনার বাবা একটা চিঠি রাইখা গেছে, যদি ওই চিঠি পড়ে তাহলে বাদশা আপনারা চিনতে পারবে। এবার আল্লাহর সেজদা থেকে মাথা আলোক করলেন, ডাক দিয়া কয় বাদশারে, ও বাদশা শোনেন শোনেন, আমি বলতেছি এটাই হলো আমার ঘর, প্রমাণ দেখাও। এবার বৃদ্ধ লোকটাকে ডাক দিল, ওইদিকে আসেন, আপনার ঘরের মধ্যে একটা বাঁশ আছে নিকো? আছে তো। সে বাঁশের মধ্যে সিটি আছে নিকো? আছে তো। সিটিটা পাথরের মধ্যে লেখা কোহা। এবার দরবেশ কয় তাহলে তো আমার কথা সত্য, তাহলে তো আমার ঘর। কয় না, তবে সিটিটা লেখা গেছে আমার দাদার 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 দাদা দাদা। তুমি কি
কে? ও আমি হলাম ওই দাদার দাদার সন্তান হযরত ইয়ামনে খা। জোরে কইতে না মারহাবা। কি কোন 309 বছর আগে যিনি চলে গেছে, 7 জন আল্লাহর ওলি, জোরে কোন মারহাবা। 309 বছর হয়ে গেছে। হ্যাঁ, 309 বছর হয়ে গেছে। বাদশা কয় আমি তো আপনারে চিনতে পারছি হুজুর। হুজুর গো, হুজুর গো, হুজুর গো, আপনি মনে করছেন মনে হয় আপনি একদিন থাকছেন। আমিও তো কিতাবে আপনাদের নাম পেয়েছি। আপনারা 6 জন মন্ত্রী রোম সাম্রাজ্য থেকে আল্লাহকে খোঁজার জন্য সফর বের হয়েছেন। জোরে কোন মারহাবা। সিটির মধ্যে পেরুবাজান হযরত ইয়ামনে খার আব্বাজান কয়, ও দুনিয়ার মানুষ, ও আমার আত্মীয় স্বজন, যখন আমার সন্তান হযরত ইয়ামনে খা ফিরে আসবে তোমরা তাকে বরণ করে নিও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ আপনায় না পাইলে। মারহাবা কোন সকলে একসাথে হাত তুলে কোন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ আপনায় না। আমার মুর্শিদ আল্লাহর ওলি মুহাম্মদি ফুলের কলি গো। কথা কোন ঠিক না? আমার মুর্শিদ আল্লাহর ওলি মুহাম্মদি ফুলের কলি গো। হাতে নাই টালি বালি, তাহাতে নাই টালি বালি, তাহার প্রেমে মজিলে আপনাই না পাইলে। শুকর হাত তুলে কোন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ চান আপনাই না পাইলে। জোরে কোন মারহাবা। এরা হলো হক্কানি আল্লাহর ওলি। কথা কয় না, কথা কয় না। আমগো দেশে বাজান কিছু দরবার আছে বাজান, জাগো কারণে শাহজালাল শাহ ফরানিয়া মুনি রাহিমাহুমুল্লাহের বাজান বদনাম হয়, নাসিরউদ্দিন সিপাহ সারার বদনাম হয়। কিছু লোক আছে দরবার কিনা দরবারে বাজান ব্যবসা করে, আছে না নাই? আমিও তো দরবার লোক। মারহাবা কইতেন না? আমার নানার নাম হলো গাজী আমির সাহেব জালালি। মারহাবা কোন? আমার দাদার নাম হলো আল্লামা আব্দুল বারী জিহাদি। মারহাবা কোন? আপনারা এমন কি জন্য এরকম করেন, এমন কাজ করেন যাতে করে আপনাদের উপর হামলা হচ্ছে? কথা কয় না। আমি স্বপ্নে দেখছি লোকরার ওই ফাড়ার মধ্যে একটা কবর উঠছে, মাজার উঠে গেছে। এগুলো কি বলেন আপনি? ইয়া আল্লাহ, এগুলো বলে তো এখন আমাদের সমাজের মধ্যে ফিতনা আপনি সৃষ্টি করছেন। হক্কানি ওলিদের বদনাম করছেন। হক্কান এখন যারা বলছে এরকম, মানে স্বপ্ন দেখছি ওই যে জায়গার মধ্যে একটা আপনার মাজার হয়ে গেছে, এরকম বলবেন না। এগুলো বলে হক্কানি নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শাহজালাল শাহ ফরান 360 আউলিয়া সহ এদের বদনাম করছেন। আপনার উপর আল্লাহর লানত পড়বে। কথা কন, কথা কন। আর হক্কানি ওলির দামান ধরে থাকেন, আপনি ওই পারে গিয়ে পার হয়ে যাবেন। কথা কন, ঠিক না? ঠিক না? আরে বাজান, মুর্শিদ যদি হক্কানি মুর্শিদের দিকে তাক, হক্কানি আল্লাহ কেমনে বুঝবেন আপনি? যে হুজুর আমরা তো লোকরা জমিনে মানুষ জানতে চাই, হুজুর এই লোকটা যে হক্কানি আল্লাহর কেমনে চিনবেন? মারহাবা কইতেন না? কেমনে চিনবো লোকটা যে হক্কানি আল্লাহ, কেমনে পিসাব হক্কানি পিসাব কেমনে চিনতাম কোন হুজুর? একটা কথা কই, যাকে দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। মারহাবা কইতেন না বাজান? যাকে দেখলে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে যায়, নবীর মোহব্বত পয়দা হয়ে যায়, উনি হলেন হক্কানি আল্লাহর ওলি। কথা কয় না, কথা কয় না। আর যাকে দেখলে আপনার নাচানাচি করতে মন চায়, এগুলো হক্কানি না। কথা কয় না, কথা কয় না। বাজার আমাদের দেশের মধ্যে বন্ডা নাই, আসেনি? কন্যা আসেনি? ধরলাম 80% হক্কানি আর 20% এরকম আছে না নাই? কথা কয়, আছে না নাই?
তাদেরকে বলছি আপনারা এই ভণ্ডামি ছেড়ে দেন, আপনারাও আল্লাহ এবং তার রাসূলের পথে চলে আসেন, আপনারাও মানুষকে মানুষের মতো জানেন, আপনাদের মানবতার পরিচয় দিন। আপনারা কেমন মানুষ, এমন মানুষ হয়েছেন যাদের কারণে, আপনাদের কারণে হক্কানি আল্লাহর বলিদের মাজার ভাঙছে। এমন কোনো কাজ করবেন না যাতে করে হক্কানি বলিদের মাজার ভাঙা না হয়। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সময় আসেনি বাজান? প্রশ্ন কয়টা? শেষ হয়েছে একটা, মারহাবা কর। আরে বাজান সময় কিন্তু নাই। ওরে জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। কথা কোন ঠিক কিনা? সকল হাত তুলে এখন, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া আরে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া রে। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া রে ঘুমায়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? এবার দেখেন বাজান, হায় হায় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। চাচা যান দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর শুরু। মাত্র একটা দিশরা দুইটা বাকি আছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় চাচা যান, ও চাচা যান শোনেন, আপনি যে বলেছেন এমন একজন নবীর কথা, যেই নবীর হাত থেকে বাজা মাছ জিন্দা হইয়া নদীর মধ্যে পইড়া গেছে। শোনেন তাহলে আমি আপনারে বলি, আপনি শুনে নেন। আমার অনেক আগে 3000 কিংবা 3500 বছর আগে মুসা পয়গম্বর ছিল, আপনারা চিনেননি? মাজুরে করে চিনেননি? যে আজ যাইলে থাপ্পড় দিছে, মারহাবা কর। সহিহ বুখারীতে আছে বাজান, আজাইলে থাপ্পড় দিছে। ওই মুসা কালিমুল্লাহ একদিন তার উম্মতদেরকে নিয়ে বাজান আলোচনা করতেছে। হঠাৎ করে আমার নবী দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয় বাজান। প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো বাজান সূরা কাহাফ থেকে বাজান 13 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো সূরা কাহাফের 62 থেকে 82। জোরে কোন মারহাবা।